কোন দিকে যাব নিজেও বুঝে উঠতে পারতেছি না। ডানে যাব নাকি বামে যাব, শেখ সাহেবের সাথে যাব নাকি বসের ছেলের সাথে যাব, কোনোটা আমি বুঝে উঠতে পারতেছি না। এশারের ফর শেখ সাহেব কল দেওয়া শুরু, বলতেছে আমি বাইরে বসে আছি, সো আসো আমাকে নিয়ে যাও, আমার খিদা লাগছে। এখান দিয়ে আবার আজকে শুক্রবার, বসের ছেলে স্টেডিয়ামে যাওয়া লাগবে। সো বসের বউ কিছু বলে নাই, বসও কিছু বলে নাই। পরে আমি স্টেডিয়ামে গিয়ে দেখে আসছি আসলে ফোলাফাইন আসছে কিনা। আসে নাই। এসে বসকে SMS দিছি যে মাঠে গেছি, আমি কাউকে দেখি না, আপনারাও কিছু বলেন নাই। বসে বললো আজকে মনে হয় নাই, আমার কাছে কোনো SMS আসে নাই। সেটা শোনার পর আমি শেখ সাহেবকে নিয়ে বের হয়েছি। প্রথমে গিয়ে ওকে নিয়ে বুরুজ খাইছি, সেটার ভিডিও আজকে করতেও নিষেধ করছে, যাতে বসে না দেখে। বসে দেখলে আবার সমস্যা আছে দোকানে বসে খাইলে। খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম মোবাইলের দোকানে। শেখ সাহেবের মোবাইলে নাকি একটু সমস্যা হয়েছে, সেটা সমাধান করে কিছু সবজি লাগতো, সেগুলো নিয়ে নিলাম। এরপরে চলে আসলাম সুপার মার্কেটে। আজকেও বসের মায়ের ঘরের কিছু বাজার লাগবে, এবং বসের বোন দুইটা আবার বাজারের লিস্ট ধরাই দিছে, ওদের জন্য বাজার করা লাগবে। মাদ্রাসা বন্ধ হওয়াতে সবাই শহর থেকে গ্রামে চলে আসছে। তার পাশাপাশি আমারও কাজ বেড়ে গেছে। এই যে প্রতিদিন কারো না কারো বাজার লাগে, প্রতিদিন কারো না কারো একটা সমস্যা দাঁড়ায় যায়। সব কিছু শেষ করলাম। এর মধ্যে আরো টুকটাক কিছু বাজার ছিল, সেগুলো শেষ করলাম। সব শেষে রওনা এখন বাসার দিকে। প্রতিদিনের একই কথা, প্রতিদিনের একই বিদায়। আজকের জন্য ভিডিওটা এতটুকু। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।